মেয়োনিজ নিয়ে বহু রকম বিতর্ক থাকলেও এখন এই যে বাড়িতে সেদ্ধ ডিম দিয়ে বানানো মেয়োনিজ এটা কিন্তু ভীষণভাবে ভাইরাল। তো আমি ভাবলাম আমার যারা দর্শক বন্ধু রয়েছেন প্লাস আরও যারা মেয়োনিজ খেতে ভালোবাসেন কিন্তু কী দিয়ে বানানো হয় সেই ভয়ে খুব একটা খেতে চান না, যে অনেক বেশি হয়তো তেল থাকে, ভিনিগারের গন্ধ অনেকের সহ্য হয় না, অনেকে আবার ভাবেন যে কাঁচা ডিম দিয়ে বানানো। তো আপনারা কিন্তু এরকম সহজেই বাড়িতে সেদ্ধ ডিম দিয়ে সুন্দর করে মেয়োনিজ বানিয়ে নিতে পারেন, এবং যেটা কোনো অংশেই দোকানের মেয়োনিজের থেকে কম নয়, সেটা স্বাদেই বলুন আর টেক্সচারেই বলুন। তো আমি সেদ্ধ করে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তার সাথে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে অলিভ অয়েল থাকলে সেটা ইউজ করার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে যে কোনো ধরনের রিফাইন তেল, যেটা সাদা তেল, ওটা ইউজ করবেন। আর যারা ভিনিগারের গন্ধ সহ্য করতে পারেন না, লেমনটা একটু বেশি করে দিয়ে দেবেন, এবং তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাকে ভালো ভালো করে গুঁড়ো করে এরকমভাবে মিশিয়ে দেবেন তার সঙ্গে। যারা একটু বেশ গোলমরিচের দানা মুখে পড়লে টেস্টটা ভালো হবে, ফলে গোলমরিচটা যারা বেশি দিতে চান তারা আর একটুখানি বেশি মিক্স করে নেবেন। আমি একটু কম করেই দিয়েছি যাতে বাচ্চারাও খেতে পারে, কারণ মেয়োনিজ দিয়ে যে কোনো ধরনের ফ্রাইজ খেতে ওরাও ভালোবাসে। তো আমি 1 চামচ, একদম ভর্তি চামচ চিনিটা দিলাম, তার সঙ্গে একটুখানি নুন অ্যাড করলাম। আর এবারে যেটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে যে এই টেক্সচারটাকে ঘন করতে এবং জিনিসটাকে একদম ধরে রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। সেই গুঁড়ো দুধটা আপনাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, প্রায় 4 চামচ মতন গুঁড়ো দুধ অ্যাড করতে হবে এটার সঙ্গে। দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে। করলেই মেয়োনিজের সেই টেক্সচারটা চলে আসবে বা সেই স্বাদটাও চলে আসবে। আর যেহেতু ভিনিগার দেওয়া হচ্ছে না, ফলে সেই যে একটা ভিনিগারের গন্ধ সেটাও থাকছে না, এবং এটা বাচ্চাদের পক্ষেও যথেষ্ট রকমের হেলদি। তবে আপনারা চাইলেই চিনির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন। আমি একদম চিনিটা একদমই কম পরিমাণে দিয়েছি। পরের বার হয়তো বানালে আমি ভাবছি চিনিটাকে একদম স্কিপই করে যাব, হয়তো দেবই না। একটুখানি তো জল দিতেই হবে, না হলে জিনিসটা ব্লেন্ড হবে না। তো যে একটুখানি জল এড করে আপনাদের যদি মনে হয় যে জলটা কম বেশি, সেটা আপনারা একটু একটু করে জল মিশিয়ে দেখবেন, ঠিক আছে? আমি ওই 4 চামচ মতো জল দিয়েছিলাম। তো একদম সুন্দর করে চামচে করে তুলছি, বুঝতেই পারছেন যে টেক্সচারটা কত ভালো রয়েছে। দেখছেন? চামচে করে একদম গাঢ়, কিন্তু যেরকম আমরা বোতলে ভরা মেয়োনিজ কিনি, যেটা আমরা যেকোনো ফ্রাইজের সঙ্গে, নাগেটসের সঙ্গে খেতে ভালোবাসি, সেই জিনিসটা কিন্তু এরকমই কিন্তু ব্যাপারটা থাকে। এরকমই ঘন থাকে জিনিসটা। তো আমি জিনিসটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখালাম। ইভেন যেহেতু আমি এটা ইংল্যান্ডে বানাচ্ছি, তো এখানে গুঁড়ো দুধ কিন্তু আমাদের দেশের প্যাকেটের মতন পাওয়া যায় না। এরকম কৌটোতে পাওয়া যায়, যেটা এখানে নিডো নামে বিক্রি হয়। অন্য কোম্পানির তো হয়তো থাকতে পারে, কিন্তু এই কোম্পানিটা ভালো, ইউজ করতে পারেন। আর আমি আঙুলে করেও তুলে খেয়ে দেখলাম, ভীষণ সুন্দর হয়েছে। এটা কিন্তু বাচ্চাদেরকে আপনারা একদম চোখ বন্ধ করে ভরসা করেই দিতে পারেন। বাড়িতেই বানিয়ে দেবেন, তাহলে আর ভয়টাও থাকবে না দোকানের।